তুমি কই ছিলে? স্যার এই ছিলাম। আমি তো এলাকায় নতুন আসছি, আমি তো এলাকায় এসেছি। হ্যাঁ স্যার, আপনি তো নতুন আসছেন স্যার, আপনার এই ঘুরে নাই হবো। পিছনে তো একটা মাঠ আছে স্যার, পিছনে একটা মাঠ আছে, চলেন ঘুরে নিয়ে যাচ্ছি। চলেন স্যার চলেন। এটা আমাদের অফিসের পেছনে খালি একটা মাঠ স্যার, বুঝছেন, পুরোটা খালি পড়ে থাকে। আমাদের মৎস্য দপ্তরের ভিতরে এত বড় মাঠ ফাঁকা? হ্যাঁ স্যার, ফাঁকাই পড়ে থাকে। হ্যাঁ স্যার, পুরোটা ফাঁকা পড়ে রয়েছে স্যার। কারণ একটা কাজ করলে কিরকম হয়, এখানে বিশাল বড় করে একটা পুকুর খনন করি আমরা, ওখানে কিছু মাছ ছাড়ি, দেন মনে করো যে আমাদের মৎস্য দপ্তর কিন্তু বিশাল বড় একটা প্রফিট এখান থেকে। প্রফিট হবে স্যার, মাছ মুছ খাবো আমরা, অনেক ভালো হবে স্যার। কালাম তাই তোমার একটা কাজ করতে হবে, আমরা যেখানে পুকুরটা করবো সেটার জন্য একটা বিল পাস করাতে হবে, আর সেটার দরখাস্তটা তোমার উপর লেভেলে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, কোনো সমস্যা না, আমি বিল পাস করানোর সব ব্যবস্থা করতে স্যার, কোনো সমস্যা নেই। সেটা করো। হ্যাঁ স্যার, আপনি রেস্ট নেন, চলেন, সমস্যা নাই, আমি এদিকে মাছ চাষ করানোর ব্যবস্থা করতেছি, চলেন। হ্যাঁ স্যার, প্রবলেম তো একটু হয়ে গেছে স্যার, বুঝছেন, আপনি তো এদিকে পুকুর খননের অর্ডার দিয়েছিলেন স্যার, বিল তো স্যার চলে আসছে স্যার। ভালো কথা স্যার, 50 লাখ টাকার বিল চলে আসছে, এখন আপনি তো কিছুই খনন করেন না, আপনি তো আজকে ট্রান্সফার হয়ে যাবেন গে স্যার। কালাম, এটা একটা প্রবলেম হয়ে গেল না? একটা কাজ করো। হ্যাঁ স্যার। 50 লাখ টাকা আসছে না? হ্যাঁ স্যার। 50 লাখ টাকা যেহেতু আসছেই, 1 লাখ টাকা তুমি রেখে দাও, বাকিটা কি করা যায় বলো। 1 লাখ টাকা আমার? হ্যাঁ হ্যাঁ। কোনো টেনশন করেন না আপনি, এগুলো কোনো ব্যাপার না, বুঝছেন, আপনি 1 লাখ টাকা আমার দেন, আর বাকি টাকা গেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিজে পকেটে বইরা শান্তি মতো খাই পেলেন, আর আপনি যেটা করবেন আমার এই জায়গায় এখানে একটা সাইন দেবেন যে মনে করেন পুকুর হয়ে যাবো, কোনো সমস্যা নেই, আপনি ট্রান্সফার হয়ে যাবেন গা, বাকিটা পরের অফিসার বুঝবো স্যার, বুঝছেন। 50 লাখ টাকা আমার না হয়ে গেছে স্যার, হয়ে গেছে, পুকুর হয়ে যাবো, কোনো সমস্যা, আপনি রেস্ট নেন স্যার, চলেন। এই কালাম, এটা তোরা কি করেছিস? এখানে যে পুকুর খোঁড়ার কথা ছিল, বড় স্যার যে বলে গেল, পুকুর তো খুঁড়িস নাই। স্যার পুকুর তো আছে, এই যে পুকুর স্যার। এটা পুকুর, এখানে মাছ চাষ করবো, মাছের স্যাংশন এসেছে, পানির স্যাংশন এসেছে, সে টাকাগুলো আমি কি করব? এখানে পুকুরে মাছ ছাড়তে হবে না? স্যার আপনি কোনো টেনশন করেন না, আমি বড় স্যার একটা বুদ্ধি দিছিলাম স্যার, বুঝছেন, আপনি এই জায়গায় গেলে একটা সাইন করে দেন, বুঝছেন, এই জায়গায় মাছ চাষ সব ছেড়ে দেবেন, কোনো সমস্যা হবে না। সাইন করে দিলে মাছ ছাড়বো মানে? আপনি খালি এই জায়গায় একটা সাইন করে দেন যে এই জায়গায় মাছ আসছে, এদের পুকুর আছে, এ জায়গায় মাছ চাষ হইতেছে, ঠিক আছে, আপনি খালি সাইন করে দেন, আমি এটা উপরে পৌঁছাই দেবো, কোনো সমস্যা নেই। টাকাগুলো স্যার এখান থেকে আপনি কিছু রাখবেন, আমার কিছু দিবেন, 5 লাখ টাকা আছে, আপনি 4 লাখ টাকা রাখবেন, আমার 1 লাখ টাকা দিবেন, বুঝছেন না হিসাবটা, ব্যাস, কোনো সমস্যা নেই। এবার আপনি এই জায়গায় একটা সাইন করে দেন। সব হয়ে গেছে স্যার, পুকুর মুকুর হয়ে যাবো, আপনি রেস্ট নেন স্যার, চলেন চলেন। সর্বনাশ হয়ে গেল রে, 2টা মাছের খাবার চলে এসেছে। আমি কি মাছের খাবার কি ঘাসের মধ্যে ছিটাবো না নিজে খাবো বল? স্যার মাছের খাবার স্যার, মাছের খাবার আমরাই খাবো স্যার, বুঝছেন, তবে মাছের খাবার খাবো না, ওটি বেচা আমরা টাকাটি খাবো, বুঝছেন স্যার। আপনার বুঝলেই আপনি এরকম করবেন যে এই জায়গায় একটা সাইন করে দেন, দেন আর কোনো টেনশন নাই, মাছের সব খাবার খবর দিয়ে দিচ্ছি, টাকা পয়সা সব পকেটে দিয়ে দেবো, কি কর, আপনি রেস্ট নেন স্যার, আমিও রেস্ট নেই, চলেন। কই কালামের বাচ্চা, খারাপ না খারাপ, কই তোর পুকুর, কই তোর মাছ, কই আমার যে মাছ বিক্রি করে টাকা দিতে হইব, কিছু আছে? পরে স্যাররা খায় গেল, স্যারের পর স্যার একজনের মাছ দেওয়ার কথা ছিল, মাছ দেয় না, একজনের পানি দেওয়ার কথা ছিল, পানি দেয় নাই, সব টাকা খাইছে। এখন আমার মাছ বিক্রি করার কথা, আমার দেওয়ার কথা, আমি কইতে দিমু? আছে মাছ? কিচ্ছু আছে না, আছে মাছ আছে শুধু ঘাস, আর আমার খাইতে হইব কি বাস। এই ঘাস বিক্রি করে টাকা দিব, কি করবো ক? দিতে হাসত স্যার মনে কিছু না, আপনার লেগে আমার কাছে একটা বুদ্ধি আছে স্যার, বুঝছেন, এই জায়গায় আপনি একটা সাইন করে দেবেন স্যার, বুঝছেন, অ্যাপ্লিকেশনের ভিতরে লেখা থাকবো যে স্যার সব মাছ ময়রা ছাড় হয়ে গেছে, সব মাছ মরে আছে, পানি সব বিষাক্ত হয়ে গেছে স্যার, মাছ ময়রা স্যার, বুঝছেন, এই পানি মনে করেন যে পাল্টে দেবো, নতুন পানি দিতে হইব, মাছ এই জায়গা থেকে সরাই দেবো, আরো খরচ লাগবে স্যার, বুঝছেন, এই টাকা গেলে আনন্দ লাগবো, আপনি খালি এই জায়গায় একটা সাইন করে দেন, বাকিটা আমি দেখতে। তুই আমার বাঁচাইস ভাই, তুই আমার বাঁচাইস, সাইন করে দিতেন, আর কোনো সমস্যা নাই, এমন টাকা আইব, 5 লাখ টাকা আইব, আমার 1 লাখ, আপনার 4 লাখ, আপনি রেস্ট নেন, চলেন চলেন।
এই যে আমাদের পেছনের ফাঁকা জায়গা স্যার, পুরাটা ফাঁকা স্যার, পুরো মাঠ। সেটা তো আমি জানি, এখানে একটা পুকুর হওয়ার কথা ছিল, পুকুর তো হয় নাই, মাছও ছাড়ার কথা ছিল, মাছ তো ছাড়ো নাই, সব দুর্নীতি করছো তোমরা না? উপর লেভেলে কি জবাব দিব যে এখানে পুকুর নাই, মাছ নাই? কি জবাব দিব বলো? হ্যাঁ, কোনো সমস্যা নেই স্যার, আপনি এটা চালেন, আপনারা আমি একটা বুদ্ধি দেই। হ্যাঁ, এই যে আমাদের পুকুরটা আছে না, এই আমগো পুকুরের ঠিক পেছনে একটা 6 তলা বিল্ডিং স্যার, এই জায়গায় এই বিল্ডিং এর দাম 6 কোটি টাকা স্যার। আর এই স্যার এই যে এই জায়গায় একটা বিল্ডিং এর স্যার, এটা হলো 4 তলা, এটার দাম 4 কোটি টাকা স্যার, বুঝছেন? এই দুইটা বিল্ডিং বুঝছেন স্যার, এই পুকুরের কারণে স্যার পড়ে যেতেছে গা, বুঝছেন? মানে এই বিল্ডিং যদি বাঁচাইতে হয় তাহলে এই পুকুর বুঝাই দিতে হবে স্যার, বুঝছেন স্যার? এখন আপনি এই জায়গায় সাইন করে দিবেন, আরো 5 লাখ টাকা লাগবে পুকুর বুঝাই দিতে। এই আপনি একটা সাইন করে দেন, বাকি এই মনে করেন যে পুকুর আছিল, এই পুকুর মনে করেন যে বুঝাই দিছি, বুঝছেন? পুকুর শেষ, আরে মাঠ হয়ে গেছে গা, ওই মাঠ হয়ে গেছে গা আমার, বুঝেন নাই? টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে। কোনো সমস্যা নাই, চলেন স্যার, আপনি রেস্ট করবেন, চলেন। স্যার এই স্যার আমাদের অফিসের পেছনে পুরা খালি পড়ে রয়েছে, পুরা খালি মাঠ, বিশাল মাঠ খালি পড়ে রয়েছে, এখানে তো কিছু করা দরকার। হ্যাঁ স্যার, করা দরকার স্যার। হ্যাঁ স্যার, ভাবছি এখানে বিশাল বড় একটা পুকুর করব। পুকুর? আবার পুকুর? আবার পুকুর? আবার পুকুরে হবে, আবার ব্যবসা শুরু হয়ে যাবে, এভাবেই চলতে থাকবে। হ্যালো জনগণ, এভাবে পুকুর চুরি রিসাইক্লিং হতেই থাকে। আমি জানি আমাদের দেশের হাজারো মানুষ আছে যারা সৎ, ভালো, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমাদের গভর্নমেন্ট লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করছে, অথচ কিছু কর্মচারী আছে যারা পুকুর চুরি করে ফেলছে। কিন্তু আমাদের বাংলাদেশ যদি সুন্দর করতে হয়, অসাধারণ একটি বাংলাদেশ করতে হয়, তাহলে আমাদের দুর্নীতিকে রুখে দিতে হবে। আর এই জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে হাল ধরতে হবে এবং ভালো পজিশনে নিজেদেরকে ডেভেলপ করতে হবে। তবেই তো পুকুর চুরি কেন, এক বাটি পানিও চুরি হবে না, তবেই তো করবে সুন্দর বাংলাদেশ। আর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য প্র্যাঙ্ক কিং তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্র্যাঙ্ক কিং এর সঙ্গে আপনি থাকবেন, আর থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও শেয়ার করতে হবে এবং আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।